দিলীপ ঘোষকে হেনস্থার চেষ্টা এবং প্রতিবাদে নিউ টাউনশিপ থানা ঘেরাও বিজেপির কর্মী সমর্থকদের, এমনটাই তথ্য উঠে আসছে। দিলীপ ঘোষকে হেনস্থার চেষ্টা এবং সেই ঘটনার প্রতিবাদে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। শহরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বারবার উঠছে অভিযোগ। থানার সামনে বসে প্রতিবাদ বিক্ষোভ বিজেপি কর্মীদের। চা চক্রে সামিল হয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কিন্তু সেখানেই চা চক্র শেষে একেবারে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং প্রশ্ন উঠছে, সেখানে শহরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার সত্ত্বেও কি করে এ ধরনের ঘটনা ঘটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ। যেই পরিস্থিতিটা উঠে আসছে, আজকে সকালটা শুরু হয়েছিল একরকম ভাবে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে। দিলীপ ঘোষ তিনি চা চক্রে সামিল হয়েছিলেন, তারপরেই শান্তি বিঘ্নিত হলো, বিশৃঙ্খলা সৃষ্টি হলো। আর এখন আমরা দেখছি নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিক কি কি অভিযোগ তাদের এবং সার্বিক পরিস্থিতি তোমার থেকে জানবো। এই মুহূর্তে সারা রয়েছে আমরা নিউ টাউনশিপ থানা, এবং নিউ টাউনশিপ থানা ইতিমধ্যে কিন্তু থানার সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হয়েছেন যারা বিজেপি কর্মী সমর্থক তারা, এবং তাদের একটাই অভিযোগ যে দিলীপ ঘোষকে অহেতুক চা চক্রের শেষে কিন্তু হেনস্থা করা হয়েছে এবং তৃণমূল আশ্রিত যারা রয়েছে তারা এই ঘটনা ঘটেছে এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে তারা কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে, যে আজকে যে আপনারা আন্দোলন করছেন, আজকে কি মূলত কি দাবি রয়েছে আপনাদের? আমাদের লোকসভার প্রার্থী শ্রী দিলীপ ঘোষের উপর এখানে সামান্য চা চক্রের প্রোগ্রামের সময় হেনস্থা করা হয়েছে এবং মহিলা কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে এবং এখানকার যে বুথ সভাপতি তাকে মারা হয়েছে, তার সাইকেল কেড়ে নেওয়া হয়েছে, তার গলার চেন ছিনতাই করে নেওয়া হয়েছে। এগুলো তো আমরা বরদাস্ত করব না। দেখুন, সব থেকে লজ্জাজনক ঘটনা যে আজকে দিলীপ দা আমাদের ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যখন আমাদের প্রাতঃভ্রমণে এসেছিলেন এবং তারপরে আমাদের একটা চা চক্র ছিল, সেই চা চক্রে উনি ওখানে যোগদান করেছিলেন ফুলজোরে। এবং সব থেকে বড় ব্যাপার, সমস্ত ব্যাপারটাই ছিল আমাদের পুরো একদম সিস্টেমেটিক্যালি, আমরা সিস্টেমের বাইরে গিয়ে আজ অব্দি কোনো কাজ করি না। তো সেখানে আমরা দেখলাম কিছু তৃণমূলের মহিলা যারা ওখানে এসে অনেকক্ষণ ধরে ঝামেলা পাকানোর চেষ্টা করছিল এবং আলটিমেটলি যখন দেখলো ওনারা পারলো না, আমাদের সমস্ত মাতৃশক্তি ওনাকে ঘিরেছিল, এবার যখন দেখলো ওনাকে পারলো না তখন তারা গো ব্যাক স্লোগান দিতে আরম্ভ করলো এবং আমাদের সাথে ধাক্কাধাক্কি করেছে, আমাদের এক ভাইকে ফেলে মেরেছে বুথ সভাপতি এবং আমার গায়েও হাত দিয়েছে। এরপরে যখন আমরা এলাম, থানায় আসার পরে যখন আমরা পুলিশকে অভিযোগ জানাচ্ছি, পুলিশের বক্তব্য হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি করছিলেন, উনি বললেন আমরা ঘুমাচ্ছিলাম। এই হচ্ছে পুলিশের ভার্সন। কি বলবেন যে পুলিশের আজকে এই ভূমিকা, তার বিরুদ্ধে আপনারা থানায় বসেছেন, কি বলবেন? আমাদের কিচ্ছু বলার নেই। মাননীয় দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতীয় জনতা পার্টি, তিনি যে প্রচারে এসছেন তার সেই কর্মসূচি আমরা ইলেকশন কমিশনের প্রপার গাইডলাইন অনুযায়ী অ্যাপ্লাই করে অ্যাপ্রুভেল পাওয়ার পরেই সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। থানার এই আধিকারিকরা ওখানে যখন আমাদের মহিলা কার্যকর্তা, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখকে আক্রমণ করে ফেলে মারা হলো, থানার এই এসআইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। তারা ওখানে কি চুরি পরে দাঁড়িয়েছিলেন? নারীদের যারা সম্ভ্রম রক্ষা করতে পারে না, মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলা মুখ্যমন্ত্রী যিনি, তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, একজন মহিলা কার্যকর্তাকে ফেলে মারা হচ্ছে আর এই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা 72 ঘন্টা সময় দিচ্ছি, ওসি কি করে চেয়ারে থাকে বাকিটা আমরা বুঝে নেবো আইনগত পদ্ধতি, একদম অবস্থানে থাকবো এবং এখানকার যে ছোট চোর তার বিরুদ্ধেও যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করছি। দিলীপ বাবুর ক্যান্ডিডেট হওয়ার পর থেকেই এখানকার তৃণমূল কংগ্রেসের সংগঠক কর্মী কার্যকর্তারা ভয় পেয়েছেন। তারা জানে দুর্গাপুর পূর্ব পশ্চিমে বিপুল ভোটে পরাজিত হব, শুধুমাত্র নিজের গড় রক্ষা করার জন্য তাদের যে সিন্ডিকেট তোলাবাজি রাজত্ব তৈরি করা আছে সেটা কবে হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে আতঙ্কিত হয়ে তারা আক্রমণ করছে। পুলিশের বেশে চটি পরা কিছু লোক যারা হচ্ছে থানার মধ্যে সিভিক নয় এরকম লোক, থানার আধিকারিক নয় এরকম লোক পুলিশের সাথে ঘুরছিল, আমরা যখন চেঞ্জ করি তারা দৌড়ে পালায়। এরা কারা তাদেরকেও আমরা চিহ্নিত করছি, নির্বাচন কমিশনে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছি। আমাদের নির্বাচন কমিশনারের মাধ্যমে আমরা এই ওসি
সম্পূর্ণ তৃণমূলের মদতপুষ্ট। এই ওসিকে পরিবর্তন করতে হবে, এই দাবিতে মহকুমা শাসকের অফিস ঘেরাওয়ের ডাক দেবো এবং নির্বাচন কমিশনে গিয়ে প্রপার অভিযোগপত্র আমাদের রাজ্য নেতৃত্বের মাধ্যমে রাজ্য নির্বাচন দপ্তরে অভিযোগ করার মধ্য দিয়ে ওসিকে পরিবর্তন করার কথা আমরা বলবো।